কি ব্যাপার, এটা কে ছিল? আরে নয়ন, মেয়েটা কে যে তোমাকে থাপ্পড় দিয়ে চলে গেল? আরে আমি তো ওকে চিনি না। আর ওর কত বড় সাহস, ও একটা অজানা লোককে থাপ্পড় মারছে। তুমি এখানে দাঁড়াও, আমি এখন ওকে শিক্ষা দিয়ে আসতেছি। আরে নয়ন, যেও না। কি ব্যাপার, মেয়েটা কি আমাকে দেখে হাসতেছে নাকি? যাই তো সামনে। যাই হোক, কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি পালাতে হবে লোকটা আসার আগে। আরে কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল? ওকে তো দেখতেছি না আমি। ওহ, বেঁচে গেলাম। লোকটা মনে হয় আমার পিছে পিছে আসে নাই। ওই যে মেয়েটা, আর ও তো চলে যাচ্ছে। এই মেয়ে, এই দাঁড়া। আরে, উনি তো আমার পিছে পিছে চলে আসলো। এই মেয়ে, তুমি আমাকে এখানে থাপ্পড় মেরে দৌড় কেন দিলা? তুমি আমাকে চিনো না, জানো না, কি সমস্যা বলো? এক্সকিউজ মি, আমি কি আপনার ফোন নাম্বারটা নিতে পারি? কি, আপনি আমার নাম্বার নেবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে, আপনি আমার নাম্বার উঠান, 0111133990। থ্যাংক ইউ। এই দাঁড়ান না। প্লিজ ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার এখানে কোনো দোষ নাই। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আপনি আমাকে ভুল বুঝবেন না ভাইয়া, আপনার ওয়াইফই আমাকে চড় দেওয়ার জন্য বলছিল, আর এই যে 500 টাকা আমার হাতে দিছে। কি বলতেছো বোন, আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু কেন? আমি তো জানি না ভাইয়া কিসের জন্য বলছে। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে তুমি এখন যাও। আরে মেয়েটা সব কি বলতেছে, আমার তো কিচ্ছু মাথায় ঢুকতেছে না। তার মানে কি আমার ওয়াইফ আমাকে ঠকাচ্ছে? যাই তো। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো বললো না, তোমার নামটা কি? আমার নাম মনি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার ফোনের জন্য ওয়েট করব। আচ্ছা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর মেয়ে আমার নাম্বার নিল। নয়ন, মেয়েটাকে পাইছিলা যে তোমাকে থাপ্পড় মারছে? না বেবি, পাই নাই। আচ্ছা একটা কাজ করো, আমার না একটা আর্জেন্ট কল আসছিল, ঠিক আছে? আমি তো কাজে যাই, তা তুমি একা একা বাসায় চলে যেও। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম। ভালোই হয়েছে, ও এখন চলে গেছে। এখন আমি একটা কাজ করি, আমার নতুন বয়ফ্রেন্ডকে ফোন দিই, ওর সাথে দেখা করি। কি ব্যাপার, দেখি তো কে ফোন দিল। আরে ও ফোন দিল, কলটা রিসিভ করি। মনি কি ভাবছিল আমার কোনো আর্জেন্ট কল আসছে? আরে আমার তো কোনো আর্জেন্ট কলই আসে নাই। আজকে ওকে হাতে নাতে ধরার জন্য আমি মিথ্যা ধরা ওকে বলছি। আর ওই মেয়েটাকে ও টাকা দিল কেন, এটা তো আমার জানতেই হবে। আমার মনে হয় ও কারোর সাথে রিলেশন করে। আমি যখন কাজ করতে বাইরে চলে যাই, ও কোনো ছেলের সাথে পরকীয়া করে। যাই হোক, এখানে দাদা না ভাববা, আমি যাই দেখি ও কি করতেছে। হাই। আরে তুমি এখনই চলে আসলা? কিছুক্ষণ আগেই তো তোমার সাথে ফোনে কথা হলো। আরে ফ্রি ছিলাম, তাই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। আর আমরা তো নতুন রিলেশনে জড়াইছি, তাই না? তোমাকে একটু সময় দিলে আমারও ভালো লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো কফি খেতে যাই। ঠিক আছে চলো, কফির বিল কিন্তু আমি দেব। কি বলো তুমি, আজকে আমাদের প্রথম মিট, কফি বিল আমি দিব। চলো, তুমি অন্য দিন দিও। হ্যাঁ চলো। আরে দাঁড়াও তো মনি, কোথায় যাচ্ছ তুমি? আরে এই লোকটা আবার কে, আমাদের দাঁড়াতে কেন বললো? আরে নয়ন, তুমি এখানে, তোমার না আর্জেন্ট একটা কাজ ছিল, তুমি ওখানে যাও নাই? হ্যাঁ আমি। তুমি কি ভাবছো আমার কোনো আর্জেন্ট কাজ ছিল? আমার তো কোনো আর্জেন্ট কাজই ছিল না। আমি তো তোমার কাছে মিথ্যা কথা বলছিলাম। আর আমি যদি মিথ্যা কথা না বলতাম না, তাহলে আজকে তোমার আমি এই আসল জায়গাটা জানতেই পারতাম না। আমি যাওয়ার সাথে সাথে তুমি এখানে একটা ছেলের সাথে কি করছো? হ্যাঁ, আর ভাই দেবে, তুমি কি ভাবছো আমি এখানে কিভাবে আসলাম? হ্যাঁ রে পাগলি, আমি সব বুঝতে পারছি। আর তুমি যে মেয়েকে টাকা দিয়ে আমাকে থাপ্পড় দিতে বলছিল না, সেই মেয়ে তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলে দিছে। বুঝতে পারছো তুমি? মেয়ে দাঁড়াও। জি ম্যাডাম। তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? কি কাজ? এই নে 500 টাকা রাখ। আর কিছুক্ষণ পর আমি এবং কি আমার হাজবেন্ড ওই রাস্তা দিয়ে যাব। তখন তুই আমার হাজবেন্ডকে থাপ্পড় দিয়ে দৌড় মেরে চলে যাবি, যাতে ও তোকে দেখতে না পায়। কিন্তু ম্যাডাম, পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো প্রবলেম হবে না। আর তুই মেয়ে মানুষ না, তোকে তো কেউ ধরতেই পারবে না। 500 টাকা দিছি না, এখন যা। ঠিক আছে ম্যাডাম, কিন্তু পরবর্তীতে আপনি আমাকে আবার ফাঁসাই দিয়েন না। আরে না, তোকে আমি ফাঁসাবো না, তুই তো আমার উপকারী করছিস, যা। কি, তার মানে নন সবকিছু আগে থেকে জানতো? এই ঘটনা ঘটলো। আর তুমি মেয়েটাকে কেন টাকা দিছো, কি কারণে টাকা দিছো, আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি বুঝতে পারছি এখানে আসার পর। আর তুমি এই ছেলের সাথে কি করতেছো? আরে এই ছেলে, তোর কি লজ্জা করে না? একটা বিবাহিত মেয়ের সাথে তুই এখানে ঘুরতেছস? কি বলেন ভাইয়া, ও বিবাহিত মেয়ে? আমি তো জানি না ও একটা বিবাহিত মেয়ে। আরে ওকে তো দেখে মনে হচ্ছে না ও একটা বিবাহিত মেয়ে। হ্যাঁ, ও একটা বিবাহিত মেয়ে, আর ও আমার ওয়াইফ লাগে। আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে তুমি একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করতেছো। ভাইয়া এসব কি বলতেছেন? আমি তো জানতামই না ও যে একটা বিবাহিত মেয়ে। আর যদি জানতাম তাহলে কখনো ওর সাথে কথা বলতাম না। আমাকে দেখে কি শেষরা পোলাপন মনে হয়, আপনি বলেন? আর বাই দ্য ওয়ে ভাইয়া, আপনার ওয়াইফই আসছিল আমার কাছে ফোন নাম্বার নিতে, আর আমি জানি ওকে ফোন নাম্বার দিতে। আরে এই ছেলেটা সব সত্যি বল দিতেছে। কি? হ্যাঁ বাই দ্য ওয়ে ভাইয়া, এটা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি এখান থেকে চলে যাই, আপনারা বুঝে নিয়েন। মনি, ছেলেটা এসব কি বললো? আমি চাই না এখানে কোনো তামাশা করতে, ঠিক আছে? তুমি বাসা চলো, তোমার খবর আছে। নয়ন হাত ছাড়ো, মানুষজন দেখতেছে আমাদেরকে, প্লিজ এরকম ভুল আমার কখনো হবে না। চুপ থাকো, বাসা চলো তো।
বন্ধুরা অপরাধের কখনো ক্ষমা করবে না, তাহলে মাথায় উঠে না আসবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে ফলো করতে ভুলবেন না।